সকালবেলায় ব্যায়াম সেরে বাড়িতে এসেছি তখন এই ৮টা বাজে। ব্যায়াম সেরে ব্যায়ামের পথে বাজার করে তারপরে আমি কিন্তু আজকে ঘরে ফিরেছি। আজকে বাজার বৃহস্পতিবার, তাই ফুল মিষ্টি ঠাকুরের এগুলো নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে দেখি মধুমিতা অনেক কাজ গুছিয়ে রেখেছে। আজকে বাড়িতে এসে সমস্ত বাসি কাজ, রান্নাঘর পরিষ্কার, ধোয়া মাজা মধুমিতা কিন্তু সবই করে রেখেছে। আমাকে বলল আমি সোনামাকে নিয়ে একটু বসি, এবারে তুমি দেখো কি করবে। আমি বললাম যে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তাহলে তো বাবাকে আমি তাড়াতাড়ি খেতে দিতে পারবো, আমরাও তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো। আর আমি যদি এখন পুজো দিতে যাই তাহলে তুমি সোনামাকে নিয়ে রান্না করবে কি করে, আর খাবারই বা গোছাবে কি করে, আর সোনামাকে ধরবেই বা কী করে। তাই মধুমিতা সোনামাকে ধরে বসে আছে আর ঠাকুর পুজোর জিনিসগুলো একটু আধটু ওদিকে গোছাচ্ছে, আর আমি এদিকে রান্নাঘরের প্রস্তুতি করছি। আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখি যে একটুখানি ফুলকপি রয়েছে। ফুলকপিটা কেমন হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে, তাই ফুলকপিটাই ভাজা করে নিলাম সকালবেলায়। আর ভাবলাম যে একটু পরাঠা করে নিই, আমাদের জন্য একটু পরাঠা করব আর বাবার জন্য রুটি করব। তাই আমি ফুলকপিটা ভাজা করে নিচ্ছি। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি স্রেফ, আর কিচ্ছু না, আর কোনো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিচ্ছু দেবো না। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, অল্প চিনি দিয়েছি, দিয়ে এই ফুলকপিটা হালকা ফ্রাই করে ভাজা করে নিচ্ছি। আর এদিকে আমি পরোটাগুলো বেলে নিচ্ছিলাম। আমি তো রান্না বসিয়ে দিয়েই একটা রান্না হতে থাকে আরেকটা রান্নার প্রস্তুতি করতে থাকি। ফুলকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি 4টে পরোটাও বেলে নিয়েছি। পরোটাগুলো গোল করে বেলেছি, আজকে আর ত্রিকোণ করে বেলিনি। আর এদিকে তো ফ্রাই প্যান বসিয়েই দিয়েছিলাম, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তো পরোটাগুলো দিয়ে দিতে হবে। তো এদিকে পরোটাগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছিলাম। আর ওইদিকে কিন্তু আমি বাবার জন্য যে রুটি করব তার জন্য আটাটা মেখে নিচ্ছিলাম। একদিকে পরাঠা ভাজছি আর একদিকে আটা মাখছি। যাই হোক, পরোটাগুলো ভাজা করে নিয়েছি। এবার একটু তেল দিয়ে আর একটু ভাজা করে নেব। খুব অল্প পরিমাণে তেল দিয়ে এপিট ওপিট বেশ লালচে করে পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো আজকে ময়দা দিয়েই করেছি, আটা দিয়ে কিন্তু করিনি। ঘরে ময়দা ছিল, ময়দাটা প্রায় অনেক দিন হয়েও গেছে, ময়দাটা শেষ করে ফেলতে হবে, তাই ময়দাটা দিয়ে আজকে পরাঠা করে নিলাম। পরাঠাটা বেশ লাল রং করে ভেজে নিয়েছি, লাল লাল করে। কারা কারা ভালোবাসো এরকম লাল লাল ভাজা পরোটা, কমেন্টস করে জানিও। যাই হোক, পরোটাগুলো আমি নাবিয়ে এবার বাবার জন্য রুটি করব, তাই পরাটাগুলো তাড়াতাড়ি করে নাবিয়ে নিয়েছি। পরাটাগুলো তাড়াতাড়ি করে নাবিয়ে নিয়ে বাবার জন্য রুটি করব বলে চাটুটা বসিয়ে দিয়েছি। এবারে আমি রুটিটা বেলে নেব। চাটুটা গরম হতে থাকবে একদিকে, আর একদিকে আমি রুটিটা বেলতে থাকবো। এই রুটিটা বেলার চেষ্টা করলাম। অনেকেই আমাকে কমেন্টস করেছে, কই তুমি রুটি বেলতে পারো, এরকম গোল হয়? তুমি একদিন রুটিবেলা দেখিয়েছিলে, সেটা তো মাঝখান থেকে। যারা যারা জানো না বা দেখোনি, বা যাদের মনে সংশয় আছে আমি রুটি বেলতে পারি কি না, তারা দেখে নাও যে আমি কেমন গোল রুটি বেলতে